আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম, ভালো আছি চাচা। আপনার খামারে কতগুলি গরু আছে? এখন মোটামুটি মিলে বাচ্চা সহ 7টা। আচ্ছা, মোটামুটি 7টা। আচ্ছা, বিক্রি করবেন কয়টা? 3টা বিক্রি করবেন 3টা। এই 1 নাম্বার, এই হচ্ছে 2 নাম্বার, এই হচ্ছে 3 নাম্বার। আর বাকিগুলি বিক্রি করবেন না, কারণ কি? বাকিগুলি বিক্রি করবো না বলতে নিচা, কিন্তু যদি কারো পছন্দ হয়ে যায় দেখা, হ্যাঁ, তাহলে চেষ্টা করবো দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, আপনার এখানে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত লিটার দুধের গাভী আছে? আমার কাছে সর্বনিম্ন এখন আছে একটা গাভী, যেটা ওই যে বললাম 5 মাস 5.5 মাসে বাচ্চা বানাইছে, এই 13-14 লিটার দুধ আছে এটার মধ্যে। আচ্ছা, সর্বনিম্ন 13-14 লিটার। হ্যাঁ। আর সর্বোচ্চ কত? সর্বোচ্চ 65 লিটার পর্যন্ত দুধ আছে। 65 লিটার। এটা কি একবারে না তিনবারে? তিনবারে। 3বার দোয়ান, 3বার দোয়ায় 65 লিটার পাইতেছেন। আচ্ছা, তো এই যে গাভীগুলি আপনি কত বছর যাবত কাকা লালন পালন করতেছেন? 13 সাল থেকে লালন পালন করতেছেন। এগুলি কি আপনার গায়ের ঘরেরই ছিল না কিনা ছিল? সবগুলি এখানে যা আছে সব গায়ের ঘরের। মাশাআল্লাহ। তো এই গরুগুলি কি দেখাশোনা কে করে? আপনি করেন না আর লোক আছে? একটা লোক আছে আর আমি নিজেই করি। আচ্ছা, তো হঠাৎ করে বিক্রি করে দেবেন কারণ কি? সম্ভব না বাবা, আমার শরীরে কুলায় না, তাছাড়া বয়স হয়ে গেছে। হ্যাঁ বাবা, এখন আর সম্ভব। আচ্ছা, আপনার শরীরে কুলায় না মূলত হচ্ছে এই কথা। আচ্ছা, কারণ এতটি গাভী তো যতই লোক থাকুক একটু সময় না দিলে কা হয় না, ঠিক আছে না? গরুর ব্যবসা সময় বলতে গাভীর পিছিয়ে 3 টাইমেই সময় দিতে দেবো। খাবারের টাইম গুলি সময় দিতে দেবো, দোয়ারের টাইম সময় দিতে দেবো, গাভী কোনটাই কি করলো না করে দেখতে হবে। 24 ঘন্টায় পর্যবেক্ষণ লাগে। করতে গিয়ে দেখা গেছে যে নামাজ রোজা করা খুব হয়ে যায়। বুঝছি, খুব বিশাল ঝামেলা করতে গেছে। আচ্ছা, তো কাকা চলেন একটু গাভীগুলি দেখাই। আচ্ছা, প্রথমে যে গাভীটা দেখতেছি সুন্দর একটা মাশাআল্লাহ কোয়ালিটি সম্পন্ন। ও, এটা বকনা? হ্যাঁ, বকনা। আচ্ছা, এটা বয়সটা কতদিন? 13 মাস। মাত্র 13 মাস বয়স। 8 মাস এসে এটা কি দাঁত ভাঙছে? আর 13 মাসে তো দাঁত ভাঙে না। তো মাশাআল্লাহ, এটা কত এখন গাভীন আছে কতদিন? 5 মাস। 5 মাস। এই যে বানগুলি মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর বান। আচ্ছা, তো এই গাভীটা, এই বকনাটার দাম কত চাইতেছেন? এই বকনার দাম চাই মানে 2,30,000 টাকা। 2,30,000। এখানে আলোচনা করার সুযোগ আছে তো? হ্যাঁ, সুযোগ আছে। আচ্ছা, এটা সম্পর্কে যদি আর একটু বলেন, এটার মায়ের দুধের রেকর্ডটা কেমন? 42 লিটার ছিল। 42 লিটার, মাশাআল্লাহ। ওই যে 5 মাস আপনি দেখেন, ওই যেমন আনসাইডে দিতেছে আজকে। হ্যাঁ হ্যাঁ, তার দুধের রং মোটা হয়ে আসছে মাশাআল্লাহ। এই যে দেখেন দর্শক বন্ধুরা, দুধের রগ কিন্তু মোটা হয়ে আসতেছে। আর যাতে মানে যারা গাভী চিনেন বা বকনা চিনেন, খুবই কোয়ালিটি সম্পন্ন একটা বকনা। আচ্ছা, পরে দ্বিতীয়টা দেখি। মাশাআল্লাহ, এটাও তো খুব সুন্দর। কারণ এই যে দেখেন ভালো একটা গাভী হচ্ছে, এই যে দেখেন বানগুলি দেখেন কত সুন্দর। দর্শক বন্ধুরা, বানগুলি কিন্তু অনেক সুন্দর। অনেকে মনে করেন কি বড় বড় মোটা মোটা লম্বা লম্বা বান হইলে কি বড় দুধ বেশি দেয় বা কোয়ালিটি সম্পন্ন। যারা চিনে না তারা আসলে চিনতে হইব, ঠিক আছে না কাকা? আবার অনেকে মনে করেন যে ওলান বড় হইলে কি দুধ বেশি দেয়। তো সেই সম্পর্কে যদি কিছু একটা বলতেন। ওলান বড় হইলে দুধ বেশি দিলে তো আর কি করতাম, যা খেয়ে সামনে আগে লাভ নাই। এটা যার যার মনের অভিরুচি। ওলান বড় থাকলে দুধ অনেক করবো, আসলে বাস্তবে তা না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু গাভীর মধ্যে কি আছে, দুধ ওলান দুধ আছে, যেহেতু এখন দুধ আছে, এটা উনি ফ্যাক্টরি গেলে দেখবো, তারপরে গাভী নিয়ে যাবো। হ্যাঁ, আগে আইসা দেখবো, ঠিক আছে না? বলে দিমু যে আমার গায়ের উড়ান বড় আছে, দুধ অনেক আছে, তা হবে না। সামনে আইবো, দাম দর করবো, পছন্দ হইলে দুধ দেখবো, দুধের কোয়ালিটি দেখবো, তারপরে গাভী নিয়ে যাবো। আচ্ছা, তো এটার মায়ের রেকর্ডটা কেমন ছিল? এটার মায়ের রেকর্ড 30-35 ছিল। 30-35 লিটার। হ্যাঁ, স্বাভাবিক 30 পাইছি। তো আমি আশা করছিলাম যে এই বাচ্চারা 20-এর উপর ওভার থাকবো, কি করি 25-এর ওভার থাকবো। আচ্ছা, কিন্তু এখন আমি 20-22 পাইছি। এখন এটা থেকে আপনি 20-22 পাইতেছেন? হ্যাঁ, 20-22 পাইতেছেন। আচ্ছা, এটা কি প্রথম বিয়ান? প্রথম বিয়ান। আচ্ছা, বাচ্চাটা হচ্ছে এটা? হ্যাঁ, বাচ্চাটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা। এটা কি বকনা বাচ্চা নাকি? বকনা বাচ্চা। কি বীজ দিছিলেন? জার্সি বীজ দিছিলেন। মাশাআল্লাহ, বাচ্চার কোয়ালিটিটা দেখেন দর্শক বন্ধুরা, অনেক সুন্দর কোয়ালিটি। আচ্ছা, তো এটার দাম কত চাইতেছেন? 3,30,000 টাকা। 3,30,000 টাকা। এখানে আলোচনা করার সুযোগ আছে? আচ্ছা, পাশে এই পাশে আরেকটা আছে, তো এটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন। এটা হচ্ছে 3 নম্বর গাভী। গাভীটা 3 নম্বর গাভী, কিন্তু বাবা গাভীটা আমার 5 মাস 5.5 মাসে বাচ্চা ফলাই দিছে। 5.5 মাস বয়সে বাচ্চাটা নষ্ট ফলাই দিছে। আচ্ছা, এখন এটা থেকে দুধ পাইতেছেন কেন? 13-14 লিটার দুধ পাইতেছেন।
দেখে নিবে কোনো সমস্যা দেখে নিবে, সমস্যা নেই। না। আচ্ছা। বাচ্চা দিছে, বীজ দিছে, না যা 1.5 মাস হয়ে গেছে। আচ্ছা, আবার নতুন করে বীজ দিয়েছেন, 1.5 মাস হয়ে গেছে, কনসেপ্ট করে ফেলছে। হ্যাঁ। আচ্ছা, এটাতে কি বীজ দিয়েছেন? এটা যদি অস্ট্রেলিয়া। অস্ট্রাল বীজ দিয়েছেন। হ্যাঁ, ফ্রিজেন বীজ। আচ্ছা, তো এটার দামটা কত চাইতেছেন? এটার দামটা বাবা চাই বইলে তো দিছিলাম 2,70,000 টাকা। 2,70,000 টাকা, এখানে আলোচনা করার সুযোগ আছে। আচ্ছা, তো এটার মায়ের রেকর্ডটা কেমন ছিল? এইটার মায়ের রেটের অনেক বেশি ছিল বাবা, এটা কইলে মাইসে তো বিশ্বাস করবো, তাহলে আমাকে কথা কই লাভ নেই। যা আছে সামনে তা দেখো, এটা মায়ের রেকর্ড আছে 45 পর্যন্ত। 45 পর্যন্ত ছিল। এই যে এর বুঞ্জি একটা আছে, হ্যাঁ হ্যাঁ, এটার খালা। এটার খাওয়া, হ্যাঁ এইটা তো মাত্র বাচ্চা দিছে আমার। আচ্ছা। এখন আর বাকিটা আল্লাহ বুঝবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো চাচা, আপনার খামারে কিভাবে আসবে যদি কেউ ঢাকা থেকে বা নরসিংদী থেকে আসতে চায়? তো আমার ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে লোকেশন দিয়ে চলে আসবে, সমস্যা নেই। আচ্ছা, একটু ফোন নাম্বারটা বলেন তো। 0171 99 65 655। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে মাশাআল্লাহ সুন্দর সুন্দর গরুগুলো এসে দেখে হ্যাঁ, দেখে। দরদাম করে কিনতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো চাচা অনেক সুন্দর সুন্দর গরু দেখাইলেন আর অনেক মূল্যবান সময় আমাদের সাথে দিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।